বিকেল। আবির এবং নিশা বসে আছে। আবিরের কাঁধে একটা পুরনো ক্যামেরা ব্যাগ। নিশা: আবির, শুধু প্যাশন দিয়ে জীবন চলে না। তোমার ওই ছবি তোলার শখ কোনোদিন আমাদের সংসার চালাতে পারবে না। আবির: নিশা, আর ৬টা মাস সময় দাও। আমার কাজগুলো এবার বড় ম্যাগাজিনে। নিশা: গত ২ বছর ধরে এটাই শুনছি। সরি আবির, আমার বাবা আমার জন্য ছেলে দেখেছেন, বিসিএস ক্যাডার। আমি আর রিস্ক নিতে পারবো না। নিশা উঠে দাঁড়ায়। আবির তার হাতটা ধরতে যায়। নিশা: প্লিজ, সিন ক্রিয়েট করো না। গুড বাই। নিশা চলে যায়। আবির ঝাপসা চোখে ক্যামেরাটার লেন্স ক্র্যাপ বন্ধ করে। নিশা কনের সাজে স্টেজে বসে আছে। তার পাশে বর, ধনী এবং বয়স্ক। হঠাৎ গেটে গুঞ্জন। একদল প্রফেশনাল ফটোগ্রাফার ঢুকছে। তাদের ইকুইপমেন্টগুলো খুব দামি। টিমের লিডার এগিয়ে আসছে। তার পরনে দামি ব্লেজার, চোখে কনফিডেন্স। সেটা আবির। নিশা চমকে ওঠে। সে বিশ্বাস করতে পারছে না আবির এখন দেশের টপ ওয়েডিং ফটোগ্রাফার। আবির স্টেজে ওঠে ছবি তোলার জন্য। নিশা অস্বস্তিতে পড়ে যায়। সে ভাবে আবির হয়তো কোনো সিন করবে বা ইমোশনাল কথা বলবে। নিশা ফিসফিস করে বলে, আবির, তুমি এখানে? আসলে আমি। আবির নিশার চোখের দিকে তাকায়। একদম ভাবলে সিনমুখ। আবির পেশাদার গলায়, ম্যাম, প্লিজ বরের দিকে তাকিয়ে হাসুন। নিশা অবাক হয়ে যায়। আবিরের কণ্ঠে কোনো রাগ নেই, দুঃখ নেই, শুধু বরফের মতো শীতল পেশাদারিত্ব। বিয়ে শেষ। নিশার বাবা আবিরের হাতে একটি চেক তুলে দিচ্ছেন। নিশার বাবা: অসাধারণ কাজ বাবা। শুনেছি তোমার ডেট পাওয়া নাকি খুব কঠিন। তুমি যে আমার মেয়ের বিয়েতে ছবি তুলতে রাজি হয়েছ, আমরা ধন্য। নিশা পাশে দাঁড়িয়ে সব শুনছে। আবির চেকটা পকেটে রাখে। তারপর পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে নিশার দিকে এগিয়ে দেয়। আবির: শুভেচ্ছা রইল। ছবিগুলো এডিট করে কাল পাঠিয়ে দেব। নিশা কাপা কাপা হাতে কার্ডটা নেয়। কার্ডে লেখা আবির হাসান, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ফটোগ্রাফার, ঢাকা। আবির ঘুরে দাঁড়ায় এবং তার টিম নিয়ে গট গট করে বেরিয়ে যায়। সে একবারও পিছনে ফিরে তাকায় না। নিশা কার্ডটার দিকে তাকিয়ে আছে। তারপর সে সামনে তাকায়, তার বরের দিকে, যে তখন ফোনে ব্যস্ত। তারপর সে গেটের দিকে তাকায়, যেখান দিয়ে আবির বেরিয়ে গেল। নিশার চোখে জল। সে বুঝতে পারছে সে শুধু একজন প্রেমিককেই হারায়নি, সে একজন সফল মানুষকেও হারিয়েছে। আবির তাকে কোনো গালি দেয়নি, কিন্তু তার এই সে অচেনা আমার ব্যবহার বিরুদ্ধে এবং একটাও সাফল্য কথা বলেনি। নিশার জন্য সবচেয়ে বড় চড়। তার দরকারও ছিল না।